আসসালামু আলাইকুম। স্বপ্নপূরণ আইটি সেন্টারের পক্ষ থেকে আমি সাইফুল জানাচ্ছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এই বিরাষ্টুলে আসি। বিরাষ্টুলে যখন থাকবো তখন কিন্তু উপরে যা কিছু দেখতে পাবো সবগুলো বিরাসের অপশন। এই যে বিরাস আঁকানো আছে এখানে। এছাড়া এখানে 13 মানে একটা নাম্বার লেখা থাকে, কারণ এক একজনের এক এক রকম নাম্বার লেখা থাকতে পারে। আর একটা গোল মতো অপশন এখানে দেখাচ্ছে। এছাড়া এখানে একটা ফোল্ডার মতো অপশন দেখাচ্ছে, সেটার মুড নর্মাল। আবার সেটা অপাসিটিও কম বেশি করা যায়। লেয়ার যেরকম অপাসিটি কম করলে বেশি করলে কালার কম বেশি পড়ে ওরকম। আর ফলো নামে একটা অপশন আছে, সেটা কতটা স্মুথিং হবে সেটা একটা অপশন আছে। এছাড়াও ভিতরে যাওয়ার জন্য কিছু সেটিংস এখানে আছে। তো আমরা এটাকে একদম সিম্পলভাবে দেখব। আমরা ব্রাশ টুলটা আজকে যেটুকু দেখব সেটা আমরা যেন ভালোভাবে শিখতে পারি, এবং আগামী ক্লাসে আমরা অন্য একটা টুলের সাথে আবার ব্রাশ টুলে আমরা কথা বলবো, আমরা প্র্যাকটিস করব, আমরা অন্য প্রজেক্টে একটু কাজ করে দেখব যে আমরা এটা বুঝতে পারছি কিনা। তো ব্রাশ টুলে আমি আসি, এখানে দেখেন ব্রাশ টুলে যখন ক্লিক করলাম এখানে অনেকগুলো অপশনের মধ্যে আমরা দ্বিতীয় অপশনে একটু যদি ক্লিক করি তাহলে ব্রাশের বেশ কিছু সেটিং থাকে, এই সেটিংগুলো দেখায়। হ্যাঁ, কারো কারো কি হয়, এই এখানে একটা ফোল্ডার আঁকানো থাকবে। আচ্ছা, এখানে ক্লিক করলাম, এখানে একটা ফোল্ডার আঁকানো থাকে, একটা ফোল্ডার থাকে আর কি। এখানে একটা ফোল্ডার থাকে, আর এখানে লেখা আছে প্রথমটাতে জেনারেল ব্রাশ। যদি এই পাশে ছোট 30 মতো জায়গাতে একটা ক্লিক করি, এখন দেখতে পাচ্ছি ওটা আর ওপেন অবস্থায় দেখাচ্ছে না, কতগুলো ফোল্ডার মতো দেখাচ্ছে এর মধ্যে। এ একটা ফোল্ডার, এ একটা ফোল্ডার, এ একটা ফোল্ডার। হ্যাঁ, এখন আমি যদি প্রথমটার মধ্যে একটা ক্লিক করি, আর এখানে ছোট টানার মতো অপশন আছে স্ক্রল করার, এখানে গেলাম তো দেখলাম কীরকম যেন লাইট লাইট বা কালার মতো কিছু আঁকানো, কিন্তু এটা কি আমরা তো এখন কেউ জানি না, তাই না? আচ্ছা, এটা ছোট করে বন্ধ করে দিলাম ওই ফোল্ডারটা। আমি যদি আরেকটা ফোল্ডারে ক্লিক করি এবং তার মধ্যে গিয়ে দেখি, তার মধ্যে বেশ কিছু বিষয় আছে। আচ্ছা, তো এটা হচ্ছে বিরাস। তো আমরা বিরাস টুলে আসি, আমরা এখানে একটা ক্লিক দিলাম এই অপশনের পরে। এখানে গেলে বিরাসটা বড় জায়গা জুড়ে ড্র হবে নাকি ছোট জায়গা জুড়ে হবে, কীরকমভাবে কালারটা অ্যাপ্লাই হবে সেগুলো আছে। তো বিরাস টুল আসলে কীভাবে কাজ করে, আমাদের দেয়াল আমরা যখন রং করি তখন কি করি, কালার তো একটা আলাদা জিনিস, কালার আমাদের কিনতে হবে, আলাদা জায়গায় কালার থাকবে, এবং একটা বিরাসও আমাদের লাগবে। ধরেন ছোট একটা বিরাস কিনেছি এবং সেই বিরাসে কালার আমরা প্রথম লাগালাম, তারপরে ওই দেয়ালে টেনে টেনে ঘষে ঘষে আমরা কালার করলাম, তাহলে নিশ্চয়ই বিরাসটা ছোট বলে ওই দেয়ালটা, বড় দেয়ালটা আমাদের কালার করতে অনেকটা সময় লাগবে। এখন যদি আমরা বড় বিরাস নিতাম, তাহলে বড় বিরাসে যখন আমরা কালার নিতাম লাগিয়ে, এবং এরপরে যদি আমরা দেয়ালে ওটাকে পেইন্ট করতাম, ড্র করতাম, তখন কিন্তু একবারে অনেকটা জায়গা জুড়ে কালার পড়তো, তাই না? তো এইখানে বিষয়টা ওরকম। যদি বিরাস টুলে থাকেন আর এই যে কোনো জায়গায়, যে মাঝখানে যে কোনো জায়গায় রাইট বাটনে ক্লিক করেন, তাহলে দেখেন সেই অপশনগুলো কিন্তু সামনে দেখাচ্ছে। হ্যাঁ, কোথায় ক্লিক করেছি, মাউসের ডান দিকে রাইট বাটনে। আচ্ছা, এরকম। তো আবার যদি আমরা অন্য জায়গায় যাই, ওটা চলে গেছে, দেখা যাচ্ছে যে চলে গেল। আবার এই বিরাস টুলে আমরা আসলাম, আইড্রপার টুলের নিচে বিরাস টুল। তাহলে আমরা সাধারণভাবে যতক্ষণ রাইট বাটনে ক্লিক না করবো অপশন আসবে না, কিন্তু আমরা তো ড্র করার জন্য রাইট বাটনে যাব না, আমরা সেটিংস যদি চেঞ্জ করতে চাই তাহলে রাইট বাটনে যাব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি, না হলে বোঝানো যাবে না। আমরা আছি জেনারেল ব্রাশ এই ফোল্ডারের পরে, একটা ক্লিক দিলাম, এরপরে এই পাশেই একদম বাম দিকে তীরের চিহ্ন মতো একটা আইকন দেওয়া আছে, এটা ক্লিক করলে জেনারেল ব্রাশ কত রকমের স্টাইল আছে তা দেখা যায় এর ভিতরে। তো আমি এর দ্বিতীয় যে ব্রাশটার নাম আছে হার্ট রাউন্ড, মানে গোল টাইপের কালার পড়বে, কিন্তু হার্ড মানে যতটুকু জায়গায় ক্লিক করবে একবারে একটা কালার পড়ে যাবে। এটাতে থাকলাম, আবার ওইখানে একটা ক্লিক করলে এটা চলে যায়। এখন আমার উপরে যে কালার আছে, কালারটা আমাদের দুইটা, একটা আছে উপরে কালার দেওয়া থাকে ফরগ্রাউন্ড, নিচে আছে ব্যাকগ্রাউন্ড। তো উপরে যে কালার আমরা নেব, ধরেন আমরা এখান থেকে এরকম ব্লু টাইপের একটা কালার ধরলাম। হ্যাঁ, আর ব্রাশ আছে কোনটা, জেনারেলের মধ্যে হার্ট রাউন্ড বা হার্ট ব্রাশে আছে। আর একটুখানি উপরে দেখবো সাইজ নামে একটা ঘর আছে, অপশন আছে। এই সাইজে যদি আমরা আসি, সাইজ যত বেশি নেব, মাউস এই পেজের পর আনলে দেখবো মাউসের সাইজও বড় দেখাচ্ছে, মানে আমরা বড় সাইজের ব্রাশ নিচ্ছি। তাহলে আমরা বড় দেয়ালে সহজে কি করতে পারবো, একবারে রং করতে পারবো। দেখেন কত বড় হয়ে গেছে, ব্রাশের সাইজটা গোল হয়ে গেছে, দেখেন একটু কমাই নিয়ে এরকম। তো বারবার এই সেটিংয়ের মধ্যে থেকে যদি আপনি সাইজটা কম বেশি করেন, আপনার কষ্ট মনে হবে। তো আপনি কি করতে পারেন, আপনার কিবোর্ডের ইন্টারের পাশে ওই যে দুইটা ব্র্যাকেট আছে না, সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট, ওএন অন, অন লিখলে ওয়ান স্ক্রিন কিবোর্ড নামে একটা কিবোর্ড অ্যাপ আসবে, জাস্ট ক্লিক করলাম, এই দেখেন এই হলো ইন্টার।
ইন্টারের পাশে দেখবেন সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট দুটো অপশন আছে। আপনি থাকবেন ব্রাশ টুলে, আর দেখেন এরকম গোল আছে। যদি বড় করেন মানে এই শেষেরটায়, শুরু না শেষ ব্র্যাকেটে কয়েকটা ক্লিক করেন, দেখবেন বড় হবে মাউসের আইকনটা, মানে ব্রাশটা একটু বড় সাইজ হয়ে গেল। আর এই প্রথমটা স্টার্টিংয়ের ব্র্যাকেটে ক্লিক করলে ছোট হবে। তো আমরা আমাদের যে আলাদা কিবোর্ড লাগানো আছে ওইটা দিয়ে আমি ছোট বড় করে দেখাচ্ছি। হ্যাঁ, আমরা এই যে বড় করতেছি, দেখেন বড় হলো, এই ছোট হলো। তো এখন আমার কালার আছে ব্লু, আর আমি একটা জায়গায় যেই ক্লিক করব অ্যাকশনসে দেখেন একটা ব্লু কালার পড়ে গেছে জায়গাটা। একদম সুন্দর করে বোঝা যাচ্ছে যে এটার শুরুতেই ভিতর থেকে শুরু করে ঠিক এর এরিয়া কতটুকু এত হার্ডভাবে কালারটা পড়েছে যে এরিয়া আমাদের চোখে খুব সুন্দর করে পড়তেছে, তাই না? আচ্ছা, তো আমরা যদি এখন আবারও ব্রাশ টুলে যাই, ব্রাশ টুলে গেলাম আর এই ব্রাশের সেটিংয়ে গেলাম, এখানে যাওয়ার পরে জেনারেলের ভিতরেই সফট রাউন্ড বা সফট ব্রাশ এটাকে ক্লিক দিলাম, দিয়ে আমরা ব্রাশটা উপরে উঠাই দিলাম এবং আগের মতো করে পাশে আমি একটু বড় করে নিচ্ছি, একটা ক্লিক করলাম। দেখেন, তো এই দুইটা ব্রাশের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি তা হচ্ছে একটা ক্লিক করেছি একবারেই পুরো জায়গা জুড়ে একদম হার্ডলি ভাবে একটা কালার অ্যাপ্লাই হয়েছে, আরটা হচ্ছে সফট ভাবে অ্যাপ্লাই হয়েছে, যেটা চারপাশ থেকে মনে হচ্ছে মিশে রয়েছে, সরাসরি একটা জায়গা কিছু দখল করেনি। তো আমাদের এই ব্রাশের এই কালার, এই সফট ব্রাশের কালার বা এই সিস্টেমটাকে নিয়ে আমাদের বেশি কাজ করা হয় বা কাজ করতে হয়। তো আমরা এখন দেখি আসলে ব্রাশটা অ্যাপ্লাই আমরা কিভাবে করব। ধরেন এই যে আপনি একটা পেজ দেখতে পাচ্ছেন আমার সামনে, এই পেজটা আমি সুন্দর করে 2-3 রকমের কালার দিয়ে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেলতে চাচ্ছি। তাহলে আমরা ব্রাশে থাকলাম, সেটিংয়ে গেলাম, অথবা এই পেজের পর রাইট বাটনে ক্লিক করলে সেটিং আসবে, সেখান থেকে জেনারেল ব্রাশের থেকে সফট ব্রাশটা আমরা নিলাম, আর উপরে সেটিং থেকে আমরা ব্রাশের ওই আয়তনটা মানে ব্রাশের সাইজটা ছোট বড় করে নিতে আমরা পারবো। এছাড়া হার্ডনেস আছে, কতটুকু জায়গা জুড়ে এটা হবে পড়বে, হ্যাঁ, অনেক ডিপলি পড়বে না কেমন পড়বে সেরকম, এটা আমরা পরে দেখে আগে সাইজটাতে আমরা থাকি। তো এখন এরকম হলো। এছাড়াও আমি আর একটু বড় করতে পারি কিনা। আচ্ছা, এখন যদি আমি এরকম ক্লিক করে এরকম টেনে নিয়ে যাই, চেপে ধরে মাউসের বাম দিকে চেপে ধরে এক পাশ থেকে আরেক পাশে এরকম চেপে ধরে এরকম সরাই নিয়ে গেলাম মাউসটা, তো দেখেন আমার কিন্তু উপরে কালারটা ডিপ মনে হলো, নিচে কিন্তু মিলে গেছে মনে হচ্ছে, তাই না? আচ্ছা, তো আমি যদি এখন আবার উপরে, সবসময় উপরে কালার নিতে হবে, দুইটা কালারের উপরেরটা কালার অ্যাপ্লাই করতে হবে, কালার সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আমি অন্য একটা কালারকে প্রথমে সিলেক্ট করে নিয়েছি। এখন আমি ঠিক এখান থেকে আস্তে করে এরকম করে এইটাকে আমরা এরকম অ্যাপ্লাই করে দিলাম, তাহলে দেখা যাচ্ছে দুইটা কালার, তাই না, মিশে গেছে। আচ্ছা, তো এখন আমি চাচ্ছি কি এরকম যে কালার আমি দিচ্ছি এই কালারটা কিন্তু বেশি কালার মনে হচ্ছে, একবারে চাপলে অনেকটা বেশি গাঢ় হয়ে পড়তেছে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ব্রাশ টুলে আসি বলে উপরে ব্রাশের অপশনগুলো আছে, সো আমরা এখান থেকে অপাসিটি নামের অপশনটাকে ক্লিক দিয়ে একটু কমাই দিতে পারি। এর মানটা আমি ধরুন 50 করে রাখলাম, 50-এর মতো রাখলাম। আর ফলোটা হচ্ছে যে আমরা ক্লিক করলে কতটুকু দূরে জায়গা পর্যন্ত সে পাবে, তো আমরা এটা একটু কমাই দিলাম। এক কথায় অপাসিটি দিলে কী হবে, অপাসিটি কমালে কালার কমবে, আর ফলোটা হচ্ছে যেখানে এটা ক্লিক করবো তার পাশে কত দূর পর্যন্ত কালার নেবে, তো এই দুটাকে আমরা কমাবো। 50-এর মতো রাখলাম, আরও কমাতে পারি, বেশিও করতে পারি। এখন যদি আমরা এটা ক্লিক করে দেখবো ওই সেই কালারই এখন আছে আমাদের, যে কালার একটু আগে আমি অ্যাপ্লাই করেছি উপরে, কিন্তু উপরের কালারটা বেশি ডিপ পড়েছে আর নিচের কালারটা কিন্তু বেশি ডিপ পড়েনি, ঠিক আছে? তো এখন আমি যদি আবার কালার চেঞ্জ করি, এই উপরে যাবো, কালারে ক্লিক করে আমি একটা কালার নিচ্ছি, ধরো এরকম হলুদ একটা কালার নিচ্ছি, এরকম নিয়ে আমরা অপাসিটি কম আছে মানে এরকম যদি আমরা এরকম চেপে ধরে এরকম অ্যাপ্লাই করি, ড্র করি, তাহলে দেখেন হালকা কালার পড়বে। কিন্তু আমরা যদি কোনোভাবে অপাসিটিকে একটু বৃদ্ধি করি, ওই ফলোটাকে আমরা একটু বৃদ্ধি করে নিই, হ্যাঁ, তাহলে যদি আমরা এরকম ক্লিক করি তাহলে একটু দেখবেন বেশি কালার পড়তেছে, আবার 2-3 বার ঘুষে দিলে আরও বেশি কালার পড়বে। তো একদম নিচে চলে আসছি আমরা, আমরা আরও একটু অপাসিটি কমাই নিচ্ছি হালকা করার জন্য। তাহলে আমরা কিন্তু ব্রাশ টুল দিয়ে কালার অ্যাপ্লাই করতেছিলাম, তাই না? তো আমরা ব্রাশে এখন আসি, এই দেখেন ব্রাশে ক্লিক দিয়ে এখন থাকলাম আর কি। তো আমরা হচ্ছে কালার এখন অ্যাপ্লাই করেছি অনেকটা, সিলেক্ট করে রাখেছি অনেকটা লাল টাইপের, হ্যাঁ, বা পিঙ্ক টাইপের কালার। এখন আমরা এটাকে যদি এরকম ড্র করি চেপে ধরে, আমি কিন্তু মাউসের কোথায় চেপে ধরে আছি, মাউসের বাম পাশে একটা আঙুল দিয়ে চেপে ধরে এরকম এই পাশে ওপাশ করে নিয়ে যাচ্ছি। দেখেন আমরা কিন্তু খুব সুন্দর একটা কয়েকটা মাল্টিপল কালার দিয়ে আমরা কি করেছি, একটা সুন্দর ডিজাইন বানাইছি। উপরের দিকে এরকম কালার বেশি ছিল কারণ আমরা তখন অপাসিটি বা ফলো কালারটাকে, ফলো অপশনটাকে বেশি করে রেখেছিলাম। তো সব থেকে বেশি আমাদের যেগুলো লাগে তা হচ্ছে এই অপাসিটি আর এই ফলো অপশন, আর হচ্ছে এই ব্রাশের মধ্যে গিয়ে ব্রাশের
কোন ধরনের ব্রাশ আমরা নেব সেটা, আর সাইজ ছোট বড় করা, এই 4-5টা বিষয় আমাদের সব থেকে বেশি কাজে লাগে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু ব্রাশ সম্পর্কে একটা মোটামুটি ধারণা পেয়ে গেলাম। ধরেন আমরা যদি নতুন মানুষ হিসাবে ব্রাশ টুলেও গেছি, আমরা সেটিংসে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এখান থেকে কি করেছি, হার্ট যে ব্রাশটা আছে হার্ট রাউন্ড, সেটাতে ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার পরে আমরা কি করেছি, সুন্দর করে একটা কালার, আমরা ধরেন এখান থেকে রেড একটা কালার দিলাম, রেড কালার, এই যে রেড একটা কালার দিলাম, দিয়ে আমরা এখানে যদি এরকম করে টানতাম এরকম আসতো। দেখেন নিচে কিন্তু মিশে মিশে গেছে এরকম মনে হচ্ছে না, তাই না? আচ্ছা, তা বাদে আর বিষয়টা কেমন ছিল, ধরেন অপাসিটি যদি 100 থাকতো, সেই ক্ষেত্রে আমাদের কি হতো, আমাদের যখন অপাসিটি 100 থাকতো আর আমরা যদি একটা ক্লিক করতাম, দেখেন এক একবারে কিন্তু কালার পড়ে যেত এরকম। তাহলে আমরা কিন্তু যখন টানতাম তখনও কিন্তু মিশানো যেত না কালারটা, এরকম করে এরকম যদি টানতাম কি হতো না, এরকম পুরাটাই কালার পড়ে যেত, একটার সাথে আরেকটা মিশে যেত না। আমি যদি এখন এটা এরকম দেই এরকম হবে, আবার যদি আমরা অন্য একটা কালারকে নিতাম এরকম, এরকম হবে। তাহলে আমরা কিন্তু হার্ড ব্রাশ আর সফট যে ব্রাশ সেই সম্পর্কে কিন্তু আমরা বুঝতে পেরেছি সেই সম্পর্কে। আর অপাসিটি কম করে নিলেও হার্ডের সময় কিন্তু যদি আমরা কালার দেই সেটা কম পড়বে, কারণ আমরা অপাসিটি কমাইছি এজন্য। এই ফলোটাকে আমরা কমালাম এরকম, এরকম আসলো। ঠিক আছে, যেহেতু অপাসিটি ফলো কমানো বলে একটার পর আরেকটা ড্র করেছি, তা দেখেন ওইখানে কিন্তু 2টা কালারের লেয়ার পাশাপাশি পড়েছে, মানে একটার উপরে আরেকটা। ধরেন এখান থেকে ঠিক এই পর্যন্ত একটা কালার পড়েছিল প্রথমে, আবার ওর মধ্যে অবস্থায় আমরা নিচের দিকে গেছি এরকম। তার মানে এইটুকু জায়গায় কিন্তু আসলে 2টা লেয়ারের অংশই আছে। তাহলে 2টা হালকা কালার আর একটা হালকা কালার এইখানে যখন পড়েছে তখন এই জায়গাটা এমনি এমনি ডিপ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কিন্তু ব্রাশ নিয়ে কথা বলছিলাম, এখন আমরা একটা ডিজাইন একটু ব্রাশ অ্যাপ্লাই করি। আমরা ক্রপ টুলে গেলাম, কাটবো, এই জন্য আমাদের এখানে নির্দিষ্ট একটা সাইজ দেওয়া রয়েছে। আমরা যদি মনে করি না এরকম সাইজ আকারে আমরা কাটবো না, নিজেদের ইচ্ছা মতো একটা জায়গাকে আমরা নেব ক্রপ করে, তাহলে এই পাশের অপশন থেকে রেশিও অপশনে থাকলাম আর নিজের ইচ্ছা মতো একটা জায়গাকে আমরা ধরলাম, এরকম এরকম ধরলাম। তো ধরার পরে আমরা এই জায়গাতে একটা সুন্দর কালার দেব। তো কিভাবে দেব, আমরা হচ্ছে এখন যাব ব্রাশ টুলে এবং আমরা হার্ড ব্রাশ না নিয়ে সফট ব্রাশ নেব, আর অপাসিটি একটু কম রাখার চেষ্টা করব, তাহলে আমাদের মিলাতে সুবিধা হবে। স্মুথনেসটা আমরা একটু কমে রাখলাম, মাঝামাঝি পর্যায়ে, খুব বেশি না কমও না। ঠিক আছে, এখন আমি একটা লেয়ার নিচ্ছি, তো কালার একটা নেই, হালকা হলুদ টাইপের কালার অ্যাপ্লাই করব। সো আমরা এখন এরকম চেপে ধরে সুন্দর করে আমরা এরকম 2-3 বার টান দিয়েছি, তাও কিন্তু খুব বেশি হলুদ কালার পড়লো না। এর কারণ হচ্ছে আমাদের অপাসিটি কম, এই জন্য। অপাসিটি বেশি থাকলে একবারে চাপ দিলে বেশি পড়ে যেত। আর আমরা এটা ছোট বড় করার বিষয়টা মাথায় রাখবো, ব্র্যাকেট বিষয়টা। তো একটু উপরের দিকে তুলে আমরা আরো একবার এরকম টান দিয়ে দিলাম, আর একদম নিচে একবার এরকম টান দিয়ে দিলাম, এরকম। আচ্ছা, তো আমরা কালার চেঞ্জ করে নিচ্ছি, ধরেন এরকম এরকম টাইপের একটা কালার নিচ্ছি আমরা, আর একটা লেয়ার নিচ্ছি যেন আমরা সহজে পরে সরাতে পারি, তার জন্য এরকম নিলাম। আবার কালারে গেলাম, যাওয়ার পরে আমরা এই যে একটা সবুজ লাইট টাইপের গ্রিন আর কি, এটা নিয়ে ট্রাই করতেছি। তাহলে দেখেন খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা তৈরি করতে পেরেছি, কি টুল দিয়ে, ব্রাশ টুল দিয়ে। তাহলে ব্রাশ টুল দিয়ে কিন্তু কালার তৈরি করা যায় না, অনেক ধরনের কালার দিয়ে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড করা যায়, আবার অনেক ছবির পরেও কিন্তু ব্রাশ টুল ইউজ করা যায়। তো এখন আমরা এই যেটা তৈরি করলাম, এখানে আমরা একটা কিছু তৈরি করি। ধরেন আমি এখান থেকে একটা শেপ ব্যবহার করতেছি, আর এই শেপ কীভাবে ব্যবহার করা হয় বা করতেছি তা কিন্তু ক্লাসে দেখানো হয়েছে। আমরা একটা ফিল কালার অ্যাপ্লাই করে দিই এরকম। আচ্ছা, এই যে আমরা একটা কালার অ্যাপ্লাই করে দিলাম। এখন আমাদের পেন টুলের মধ্যে এই যে কার্ভেসর টুল আছে, এখানে গেলাম, গিয়ে আমরা এটাকে এরকম টেনে উপরের দিকে সরাই দিতে পারি এরকম। আর যদি মাঝখানে একটা আমাদের পয়েন্ট তৈরি করা যেত তাহলে এটাকে ঢেউর মতো করে দিতে পারতাম। তাহলে আমরা এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে গেলাম, গিয়ে কোনো একটা জায়গায় একটা ক্লিক করে নিলাম, এই যে নেওয়ার পরে এখন কিন্তু তাহলে মাঝখানে একটা পয়েন্ট আমাদের আছে। আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুলে যাই তাহলে বুঝতে পারবো এখানে একটা পয়েন্ট কিন্তু আছে। ঠিক আছে, এখানে একটা পয়েন্ট কিন্তু আছে। তো আমরা চেষ্টা করব যে কার্ভেসর যে টুলটা রয়েছে ওই টুলটা দিয়ে এটাকে একটু ঘুরাই দেওয়ার চেষ্টা করব।
এটাকে একটু সামনে দেবো এরকম। ওকে, আমরা চাইলে এটাকে আর একটু নিচের দিকে দিতে পারি। এখন আমি এটা দুইটা তৈরি করতেছি, কন্ট্রোল জে, অথবা ওয়ালটার ধরে এই এই ক্যানভাস থেকে এটাকে টেনে আরেকটা করে নিলাম, নিয়ে আমরা কালারটাকে একটু হালকা এরকম একটা কালার দিলাম, এরকম করলাম, একটু সরাই দিলাম একদিকে। হ্যাঁ, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ঠিক করে দিই। এরকম একটা ঢেউয়ের মতো কিছু একটা হয়েছে না? ধরুন আমরা এখানে কিছু লেখা লিখব, তাহলে আমরা এই টেক্সট টুল ব্যবহার করব, টাইপ টুল। টাইপ টুলে গিয়ে আমরা কোনো এক জায়গায় একটা ক্লিক করলাম, ক্লিক করে আমাদের একটা পছন্দ মতো ফন্ট আমরা নেব, পছন্দ মতো একটা ফন্ট নিয়ে আমরা লিখব। একটা কার্ডে কি থাকতে পারে, একটা নাম থাকতে পারে, তো আমরা নাম লিখি। নাম লিখেছি কিন্তু কালারটা ভালো বোঝা যাচ্ছে না, সমস্যা নেই, আমরা তো এখনও টাইপ টুলে আছি, লেখাটা সিলেক্ট করলাম, করে এখানে গেলাম, এই ভিতর থেকে কালার নিতে পারি, আবার এখান থেকেও একটা কালার আমরা অ্যাপ্লাই করতে পারি, নিতে পারি, এরকম নিচ্ছি। ওকে, আমরা এটা ছোট করতে পারি কন্ট্রোল টি দিয়ে। তাছাড়াও কিন্তু টেক্সট টুলে, টাইপ টুলে আবার গিয়ে লেখার মধ্যে ক্লিক দিয়ে সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে আমাদের এই যে ফন্ট সাইজ আছে সেখান থেকে আমরা একটু কমাই দিচ্ছি। আমরা আর একটু কমালাম এরকম, এটাকে এরকম জায়গায় রাখলাম। যেহেতু এই লেখাগুলো আমরা ডান দিকে রাখিছি, তাই আমাদের টেক্সটের যে ইয়েটা রয়েছে, টেক্সটের যে অ্যালাইনমেন্ট আছে তা আমরা ডান দিক থেকে শুরু হবে এমন রাখলাম, ডান দিক থেকে যাবে। সুতরাং এই লেখাটা যদি কেউ নতুন করে চেঞ্জ করতে চায়, তাহলে এই ডান দিক যেখানে আমরা রাখিছি ওইখান থেকে ফিক্সড হয়ে আছে, ওইখান থেকে যতই বড় লেখা দিক আস্তে আস্তে সে বাম দিকে আসবে লেখাটা, ঠিক আছে? তো এরপরে আমরা ধরুন আবার একটা টেক্সট টাইপ টুলে আমরা গিয়ে একটা ক্লিক দিলাম, লেখার একটা লেয়ার নিচ্ছি, আচ্ছা এখানে আসলাম, কন্ট্রোল টি দিয়েও ছোট করতে পারি। আমরা এইখানে সরাই দিচ্ছি, এই দেখেন আমরা এইখানে দিচ্ছি। চাইলে এর কালারটা একটু চেঞ্জ করে দেওয়া যেতে পারে, সিলেক্ট করলাম, করে এই আইড্রপার টুল ইউজ করে আমরা এখান থেকে একটা কালার নিতে পারি, এরকম রাখলাম। আমরা যদি মনে করি যে এখানে যে লেয়ারগুলো আছে, বিশেষ করে এই যে তলার যে লেয়ারগুলো দুইটা ঢেউয়ের মতো, এই দুটাকে আমরা সরাবো, তাহলে আমরা যে কোনো একটাতে থাকবো আর কন্ট্রোল ধরে আরেকটাতে ক্লিক করব। এখন যদি কন্ট্রোল জি দেই, কন্ট্রোল জি, তাহলে একটা গ্রুপ হবে, জি ফর গ্রুপ। এর মধ্যে কিন্তু সেই দুটো এখনও আছে, সেখানে গিয়ে কিন্তু যে কোনো একটাতে ক্লিক রেখে শুধু সেটাও সরানো যাবে বা ডিলিট করে দেওয়া যাবে। কিন্তু যদি আমরা এই গ্রুপের পরে থাকি, আমরা যদি এই গ্রুপের পরে থাকি তাহলে কিন্তু একবারে এই দুইটা সরবে এরকম। তবে একটু নিচে নামাই দিচ্ছি। আচ্ছা, আমি যদি মনে করি এখন এই দুটাকে এরকম সরে, এখন কন্ট্রোল টি দিয়ে রাইট বাটনে ক্লিক করে কন্ট্রোল টি দেওয়ার পরে এই রোটেট অপশন আছে, তা দিয়ে আমরা এরকম ঘুরাই দেব, তাও কিন্তু পারবো। এরকম করে আমরা একটা অন্য স্টাইল দিতেই পারি। আমি এই পাশে দিচ্ছি স্টাইলটা, আমি কিন্তু আপনাদের মাথায় ঢুকানোর চেষ্টা করতেছি আসলে। তো আমি চাচ্ছি এই পাশে আমরা বেশ কিছু তথ্য লিখব। আমি সময় বাঁচানোর জন্য কিছু তথ্য লিখে রাখেছি। এই দেখেন আমরা মোবাইল নাম্বার লিখেছি, একটা ইমেল থাকে, ওয়েবসাইট থাকে, অ্যাড্রেস থাকে। ধরেন আমরা এখানে এই কথাগুলো এরকম কপি করলাম, কপি করে আমাদের যখন অনেকটা লেখা দিতে হয় তখন সরাসরি এরকম একটা ক্লিক করে আমরা যদি লেখা পেস্ট করি, পেস্ট মানে কন্ট্রোল ভি, তাহলে কিন্তু লেখাগুলো যেভাবে আসে সেভাবে আসছে, দেখেছেন? কারণ আমাদের ওইখানে যেভাবে লেখা থাকবে সেভাবে আসবে। কিন্তু ঘটনা হচ্ছে এই লেখাগুলো কিন্তু আমাদের এইভাবে আমরা সাজাতে চাইনি, কারণ এই লেখাগুলো চাচ্ছি আমরা এই এই বরাবর ঠিক থাকবে, বাম দিকে একটা নির্দিষ্ট জায়গার থেকে সমান করে লেখা যদি কেউ ছোটো বড়ও করে, মানে কম বেশি করে লিখে, তাহলে ডান দিকেই যাবে। কিন্তু বাম দিকে একটা নির্দিষ্ট জায়গায় যেখানে আমরা সেট করে রাখবো, যদি এডিট করা হয় সেটা কিন্তু আর এদিকে যাবে না, ঠিক আছে? তো তার জন্য আমরা কি করব, প্রথমত আমরা লেখার সাইজগুলোকে ছোট করার জন্য সিলেক্ট করেছি, আর লেখার সাইজ আমরা একটু ছোট করে দিচ্ছি এখান থেকে। আমরা যদি কালার চেঞ্জ করতে চাই, কালার একটু চেঞ্জ করে দিলাম। আমরা যদি এখন মুভ টুল দিয়ে এটাকে সরাই, দেখেন সরানো যাচ্ছে এরকম। তো আমরা এই লেখাগুলোকে সিলেক্ট আবার করতেছি, আর একটা নতুন লেয়ার চলে আসছে। টাইপ টুলে আসে, লেখার মধ্যে ক্লিক করলাম, করে সবগুলোকে ধরে
আমাদের এই যে অ্যালাইনমেন্ট আছে না টাইপ টুলের, এটা আমরা বাম দিকের অ্যালাইনমেন্টটাকে মানে নিলাম আর কি। নেওয়ার পর এখন দেখেন বাম দিক কিন্তু সব সমান। এখন মুভ টুল দিয়ে এটা ঠিক যে জায়গায় আপনি রেখে দেবেন সেখান থেকে কিন্তু লেখা বাম দিকে যাবে না, ডান দিকে আসবে, কারণ বাম দিকে একটা পজিশন আমি সেট করে দিয়েছি। এখন যদি আপনি এইখান থেকে এই জায়গাটা ধরে এই জায়গাটা এইখান থেকে এরকম কেটে দেন, দেখবেন ও কিন্তু সেই পজিশনে মাউস এখনও এখানে আসে। যদি কোনো কিছু লেখেন তাহলে লেখাটা ওইখান থেকে ডান দিকে যাবে কিন্তু বাম দিকে যাবে না। তো যাই হোক, এখন আমি এটা এখানে রাখলাম এরকম জায়গায়। সাপোজ আমাদের কয়েকটা আইকন লাগবে, তাহলে আমরা গত ক্লাসে বলেছিলাম যে কাস্টম শেপ নামে একটা শেপ আছে, তার মধ্যে গেলে আমরা বেশ কিছু তৈরি করা কাস্টম শেপ আমরা দেখতে পাবো। আর এখান থেকে সেটিং এই চিহ্নের উপর ক্লিক করে ওয়াল করে যদি ওকে করি, তাহলে এর মধ্যে যতগুলো আইকন তারা কাস্টম হিসেবে তৈরি করে গেছে সবগুলো দেখতে পাবো। ধরেন আমরা এই ফোনের আইকনে গেলাম আর এরকম ছোট্ট করে ড্র করে এরকম ছেড়ে দিলাম, তাহলে এখানে একটা ফোন আসলো। হ্যাঁ, এখানে ফোনের একটা আইকন আসলো আর কি। তো এই আইকনের যে শেপটা আছে সেই শেপে আমরা কিন্তু থাকলাম। আর ফিল কালার থেকে একটা কালার আমরা অ্যাপ্লাই করলাম, এরকম স্টোক কালার আমার লাগবে না মনে করে আমি দিলাম না, এরকম হয়েছে। ঠিক আছে, এরকম হয়েছে। তো আমরা হচ্ছে আর কি করবো, একটা ইমেলের আইকন নিয়ে আসা যায় কিনা। কাস্টম শেপে গেলাম এবং এখানে আসলাম, আসার পরে আমার কাস্টম শেপ কোথায় গেল, কাস্টম শেপ আমি খুঁজতেছি আসলে ইমেলের মতো কিছু খামের মতো, এরকম চিঠির খাম। সো আমরা এরপরে এরকম ড্র করলাম চেপে ধরে, যেন ওই সাইজে আমাদের ড্রটা হয়। বাস, এখন এটাকে সরালাম, এরকম জায়গায় রাখলাম। আচ্ছা, একটা ওয়েবসাইটের মতো আইকন চাই, আমরা কাস্টম শেপে যাচ্ছি। কাস্টম শেপে গিয়ে এই একটা আমরা পেয়েছি আপাতত, এটাকে আঁকালাম এর উপরে। তারপর এটাকে সরাসি মুভ টুল দিয়ে। আচ্ছা, আর কি লাগবে, একটা অ্যাড্রেস লাগবে, লোকেশন মানে হোম বা লোকেশন একটা চিহ্ন লাগবে। তো দেখি এখানে তেমন কি আছে, হোম আছে একটা, আমরা হোমের মধ্যে এখানে গেলাম, এই যে হোম বা এই যে একটা কারের চিহ্ন আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। যদি আমরা অনলাইন থেকে পরে নিয়ে আসবো, সেখানে খুব দারুণ দারুণ হচ্ছে আমাদের ডিজাইন আছে। হ্যাঁ, আইকন আছে, আমরা এটাকে এখানে নিয়ে আসলাম। এখন দেখেন আমরা যে আইকনগুলো সাজালাম সেইখানে কিন্তু সেই জায়গাটা অনুযায়ী কিন্তু লেখাগুলো আসলে ভালো করে মেলানো যায়নি। তার জন্য আমরা কি শিখেছিলাম, ক্যারেক্টার অপশন শিখেছিলাম। এগুলো সব সিলেক্ট করলাম, লেখা বা পরে সিলেক্ট করলে হতো, তা সিলেক্ট করে নিয়ে যদি আমরা কন্ট্রোল টি দেই অথবা কন্ট্রোল টি না দিয়ে লেখার ক্ষেত্রে কিন্তু লেখা সিলেক্ট করে যদি কন্ট্রোল টি কেও প্রেস করে, তাহলে ক্যারেক্টার নামের একটা অপশন চলে আসে, এই যে ক্যারেক্টার। এভাবে না আসলে আমরা কি করতাম, উইন্ডো থেকে ক্যারেক্টার নামের যে এটা আছে মেনুটা বা উইন্ডোটা আছে সেটাকে আমরা ক্লিক দিয়ে নিয়ে আসতাম সামনে। এবং এখানে উপরে নিচে অটো অপশন দেওয়া আছে, এখান থেকে আমরা যদি কম বেশি করি, যদি বেশি করি তাহলে এখানেও জায়গাটা লাইনের মাঝখানের স্পেসটা একটু বেশি করে নেবে। অনেক বেশি হয়ে গেল, দেখি তো কত দিলে খাটে। আমার মনে হয় যে 24 আমি এখন অ্যাপ্লাই করেছি, এটা দিলে আমাদের আইকন অনুযায়ী এই লেখাগুলো কিন্তু মোটামুটি সঠিক জায়গায় বসে গেছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এইখানে যে আমরা আইকনগুলো রাখি সেই কোনো একটা সামনে পিছনে থাকতে পারে। তো এখানে দেখবো যে কোনটা কোন আইকন, আমরা সেই আইকনগুলোতে একটা করে ক্লিক করব, কন্ট্রোল চেপে ধরে 4টা ধরলাম, এই ধরে অ্যালাইনমেন্ট দিয়ে আমরা বাম দিকে হরিজন্টালি যে লেফট অ্যালাইন আছে সেটা ইউজ করে বাম দিকে এটা সমান করে নিলাম। বা সবগুলো আমরা সেন্টার সমান করতে পারি, তো আমি বাম দিক সমান করে নিলাম। ঠিক আছে, আর যদি ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে এই লেখার মধ্যে একটা ক্লিক করব, যেহেতু আগে এটা লেখার পরে কাজ করতে গেলে এই টাইপ টুলে যাইতে হয়, আর সেই লেখার মাঝখানে ক্লিক দিয়ে নিতে হয়, নেওয়ার পরে সেই জায়গাটা সিলেক্ট করে নিতে হয়। এরপরে আমাদের এই ফন্ট অপশনে যাইতে হয়, আর ফন্টটা আমরা কি করতে পারি, বিভিন্ন ফন্টের আন্ডারে গিয়ে এটাকে চেঞ্জ করে নিতে পারি। আমি আপাতত এটা কিংবা এই যে এরিয়ালটা রাখলাম, নর্মাল টাইপের ফন্ট। আর সাইজ যদি আরও ছোটো চাই আমরা ছোটো করতে পারবো এরকম। তো এটা কিন্তু আসলে খুব দরকারি তেমন কিছুই হয়নি, কিন্তু আসলে আমি গত যে ক্লাসগুলো শিখিয়েছিলাম বা ক্লাসে যা দেখিয়েছিলাম সেইগুলো কিন্তু একটু বোঝানোর চেষ্টা করেছি। সাথে আমরা এটা বুঝেছি যে আমাদের হচ্ছে ব্রাশ টুল এরকম কালার করে কোথায় কোথায় ব্যবহার করব। তার মানে আমরা কিন্তু একটা কাস্টম নিজের ইচ্ছা মতো কালার দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড বা একটা পেজ যদি আমরা সাজাতে চাই তাহলে ব্রাশ টুলটা আমাদের কাজে লাগবে।
এই সেম কাজের জন্য আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে গ্রাডিয়েন্ট টুল। গ্রাডিয়েন্ট টুলটা আমরা শিখবো, তো সমস্যা না। তো এই যে আমরা একটা কিছু করেছি, যারা এগুলো দেখেছে নিশ্চয়ই তারাও কিন্তু এই কাস্টম শেপ যেগুলো অনলাইন থেকে আলাদা খুঁজে আনলাম না, এই কম্পিউটারের মধ্যেই আছে, এই সফটওয়্যারের মধ্যেই আছে, সেরকম কয়েকটা আইকন আমরা কাস্টম শেপ হিসেবে ব্যবহার করেছি। আমরা এই কয়েকটা লেখা, মানে একটা কার্ড বিশেষ করে বানাতে গেলে একটা মোবাইল নাম্বার, একটা ইমেইল, একটা ওয়েবসাইটের নাম লাগে, একটা ঠিকানা লাগে, সেরকমই কিছু স্যাম্পল আমি এখানে লিখে দিছি। একটা মানুষের নাম লাগে, তার একটা পদ পদবি লাগে, এছাড়াও কোম্পানির একটা লোগো থাকতে পারে, কিউআর কোড থাকতে পারে। তো আমরা কার্ডের ক্লাস আগামী ক্লাসে করব, আগামী একটা বা দুটা ক্লাস করার পরে করব আর কি। আমি আসলে ওই টুলগুলো দিয়ে আপনাদেরকে একটা ডিজাইন বানালাম, যাতে করে প্র্যাকটিস পারপোজ এই কাজগুলো আপনারা করে নিতে পারেন। তাহলে কাজ করতে ভালো লাগবে, মনে হবে আপনারা অনেক কিছু শিখে গেছেন, তাই না? তো আসলে কিন্তু আমরা আসলে কি করেছি, তলায় কিন্তু ব্রাশ টুল দিয়ে কয়েক রকমের কালার অল্প অল্প করে অ্যাপ্লাই করে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করেছি। তো আমরা তাহলে ব্রাশের ব্যবহার হিসাবে একটাকে শুধু দেখেছি, তা হচ্ছে বিভিন্ন রকমের কালার অল্প অল্প করে অ্যাপ্লাই করে আমাদের হচ্ছে কি করা যাবে, একটা সুন্দর ডিজাইন আমরা তৈরি করতে পারবো। আমরা যদি একটা ছবি নিয়ে আসি, ধরেন এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, সুন্দর একটা ছবি, তাই না? তো এরপরে যদি আমরা ব্রাশ করি তাহলে এই ছবিটাকে আরো একটু কালারফুল করা সম্ভব। কিরকম? ছবি তো আছেই, আর হচ্ছে আমরা ব্রাশ টুলে গেলাম। ব্রাশ টুলে যাওয়ার পরে আমরা কিরকম ধরনের কালারের উপরে অ্যাপ্লাই করতে চাই, সাপোজ আমি চাচ্ছি হলুদ রঙের কালারটা আমরা এই দিকে একটু অ্যাপ্লাই করব। তো কালার আগে সিলেক্ট করে নিচ্ছি, কেমন? নেওয়ার পর একটা লেয়ার নেই, কারণ ভুল হলে যেন সেটা আলাদা করে সেভ, আমরা যেন ডিলিট করতে পারি আর কি, ভুল হইলে। ছোট করে নিচ্ছি, অপাসিটি একটু কমাই নিচ্ছি যেন একবার অনেকটা কালার না পড়ে যায়। আচ্ছা, তো আমরা দেখে নিচ্ছি যে আমরা সফট রাউন্ড ব্রাশে আসি কিনা ব্রাশটাকে। তো এখন যদি আমরা এখানে কিছু জায়গায় একটু ক্লিক করে এরকম ছোট করে একটা যদি এরকম ক্লিক করি, ধর এরকম করলাম, তাহলে কিন্তু এই পাশে একটা কালার পড়েছে, তাই না? একটু কিছু দূর এরকম দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, যদি মনে করেন এই নিচে গেলাম, নিচে মানে কালারে আবার গেলাম, গিয়ে আমাদের সেই ব্লু কালারটাকে নিচ্ছি, কারণ নিচে আমরা কালার দেবো, নতুন লেয়ার নিচ্ছি, আর এইখানে আমরা আরো একটু এরকম ক্লিক করে করে কালারটাকে ডিপ করে দিচ্ছি, ডিপ করে দিচ্ছি। আমরা যদি আর একটা কালারে যাই, ধরেন আমরা এখান থেকে এই যে পিঙ্ক টাইপের কালার নিচ্ছি, আর একটা লেয়ার নিচ্ছি, নিয়ে আমরা এখান থেকে এরকম একটা কালার দিলাম, এই পাশেও একটা দিলাম, উপরে এই অংশে হালকা করে, মাঝখানেও দিলাম। তো দেখেন আমরা কিন্তু কি করেছি, একটা ছবির পরে আমরা ব্রাশ টুল দিয়ে তার কালারটাকে একটু কম বেশি করার চেষ্টা করেছি। এখানে এক একটাতে এক একটা কালার আছে, এই সবগুলো তুলে দিলাম, এটা এরকম ছিল। আমরা যদি এই কোনায় যে বাম দিকে আমরা যে কালারটা দিয়েছি এরকম লাল টাইপের, তো এটা যদি আমরা এই কালারটাকে যদি নর্মাল মুড থেকে, এখান থেকে আমরা অনেকগুলো অপশন আছে, সেখানে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, পেছনের কালারের সাথে এই কালারটা মিশে একটা নতুন কালার আমাদের তৈরি করবে। ঠিক আছে, মানে অন্য একটা কালার, ধরেন আমরা এই কালারটাই রাখলাম, স্যাচুরেশনটাকে রাখলাম। আবার আবার এদিকে দেখেন নিচে যে এই যে সাগরের পানির যে অংশটা ছিল, ওয়াটার, ওইখানে আমরা যে রংটা দিয়েছি সেই রংটা কিন্তু আমরা চাইলে অপাসিটি কম বেশি করে ওটা কিন্তু ওই পেছনের ছবির সাথে ভালো মিলাই দিতে পারবো, রিয়েলিস্টিক টাইপের করার চেষ্টা করতে পারবো। এছাড়াও সেই লেয়ারটাই থাকা অবস্থায় এই যে নর্মাল অপশন আছে নেই, যেটা কিন্তু আমরা ব্রাশ টুলে যখন থাকি এইখানে কিন্তু এই অপশনগুলো থাকে, দেখেন মানে আঁকানোর আগে এখান থেকে অপশন নিয়ে আমরা কিন্তু আঁকালেও আঁকাতে পারি, কিন্তু তখন আমরা অত ভালো বুঝতে পারি না, কারণ এক কালার অন্য একটা জায়গায় যখন মুড চেঞ্জ করা হয় তখন অন্যরকম হয়ে যায়। দিয়েছিলাম লাল, কিন্তু কালার মুড করে দেখা যাচ্ছে ব্লু দেখাচ্ছে। সুতরাং আমি নিজেই আর কি এই মুড আগের থেকে আমরা অপশনকে আমি নেই না, আমরা কাজ করার পর এখান থেকে এই যে কোনো লেয়ারে এখান থেকে যেরকম চেঞ্জ করতে পারতেছি, হ্যাঁ, আমরা হলো ওইখান থেকে ওই সেম কাজটা করতে পারি। তো এখন এই যে লেয়ারটায় আমরা আসি, এই লেয়ারটা আমরা সফট লাইট রেখেছি। দেখেন এটা কিন্তু বিভিন্নভাবে যখন বিভিন্ন মুডের পরে নিয়ে যাচ্ছেন অপশনে, তখন কিন্তু এই কালারটা বিভিন্ন রকম দেখাচ্ছে। এরকম করে কিন্তু ব্রাশ টুল দিয়ে ড্রা করে কিন্তু এই ধরনের কালার বা অপশন কালারগুলো আপনারা তৈরি করতে পারেন, ডিজাইনগুলো। ঠিক আছে, তাহলে শুধুমাত্র একটা সিম্পল একটা সাদা কাগজ, সাদা একটা ডকুমেন্ট নিলেন, নিয়ে তারপরে শুধু যে কালার অ্যাপ্লাই করার জন্য ব্রাশ আমরা ব্যবহার করি তা কিন্তু না। ব্রাশ টুল দিয়ে কালার দিয়ে আমরা অন্য একটা ছবির পরও
ডিজাইনটাকে সুন্দর করার জন্য এই জিনিসটার অ্যাপ্লাই আমরা করতে পারি। এছাড়াও ব্রাশের আরও একটা ব্যবহার আছে, সেটা কীরকম? সেটা হচ্ছে যে আমরা যদি মনে করি যে আমরা এই ব্রাশ টুল দিয়ে খুব সুন্দর সুন্দর দৃশ্য তৈরি করব, তাহলে আমরা পারবো। আমরা বরং আর একটা পেজ নিয়ে নিচ্ছি, ধরেন এই পেজটা। তা আমি এখান থেকে কালারে গেলাম, আমরা কিন্তু ব্রাশ টুল শিখতেছি ভালো করে। ধরেন এরকম একটা কালার আমি নিচ্ছি, একটু লাল টাইপের নিতে চাচ্ছিলাম, এরকম। ওকে, সো আমরা যাচ্ছি কিন্তু ব্রাশে, কারণ উপরে কালার নিচ্ছি মানে ব্রাশটা উপরের কালারকেই অ্যাপ্লাই করে দেয়। আমরা অপাসিটি যা রেখেছি সমস্যা না, দেখতে পাইছি আমরা 52 আর এখানে 46 আমরা রেখেছি। তো কার্সারটা বা মাউসের আয়তনটা একটু বড় করে নিচ্ছি, আর আস্তে করে এরকম করে কয়েকবার এরকম চেপে ধরে অ্যাপ্লাই করে একটা কালার তৈরি করার চেষ্টা করেছি। আমরা যদি অপাসিটি আরো একটু কম নিতাম আর নিচের দিকে আরো কয়েকবার এরকম ট্রাই করতাম, মানে ড্র করতাম, তাহলে দেখেন এরকম একটা কালার তৈরি হতো, এরকম হলো। আচ্ছা, নিচের দিকে আমরা কালারটাকে একটু চেঞ্জ করে অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম, ধরেন হচ্ছে লাল টাইপের কালার রাখতে চাচ্ছি, এরকমই কালার হবে। ওকে, সো একটা লেয়ার নিলে মনে হয় ভালো হতো। আগের বারে আমরা এটাকে এরকম হালকা একটা কালার দেওয়ার চেষ্টা করেছি। তো এই যে আমি কাজটা করলাম, এখন আমি মনে করেন এই সিলেকশন টুলে গেলাম, আমরা এরকম একটা গোল টাইপের সিলেকশন এরকম তৈরি করলাম, এরকম। এগুলো তো আমরা পারি, তাই না? একটা নতুন লেয়ারে গেলাম, আর এই এখানে সাদা কালার মানে সিলেক্ট করে নিচ্ছি। আমরা আছি কোন টুলে? ব্রাশ টুলে। আচ্ছা, তো এখন আমি যদি হচ্ছে যেটুকু জায়গায় সিলেক্ট আছে আর ব্রাশ টুলে আসি, এখন যদি আমি এরকম এর মধ্যে ড্র করি, তাহলে কিন্তু, কারণ সিলেক্ট করা আছে মানে ওর বাইরে যাবে না, ঠিক আছে? ধরুন আমি এরকম করে এই একটা তৈরি করলাম, এরকম গোল করে, দেখেন এরকম একটা কিছু হয়েছে। তা আমি যদি মনে করি যে এটার মধ্যে আমি আরও একটু অন্যরকম কালার মিশাবো, তাহলে আমাকে আবার ওই জায়গাটা সিলেক্ট করে নিতে হবে যেন বাইরে কালার না পড়ে। ম্যাজিক টুল দিয়ে ক্লিক করে দেখলাম যে সিলেক্ট হয়েছে, ভালো কথা। সো আমরা আবার ব্রাশ টুলে যাচ্ছি এবং হচ্ছে এখান থেকে ধরেন আমি একটু হলুদ টাইপের একটা কালার নেওয়ার চেষ্টা করি, এরকম নিয়ে হালকা করে এখান থেকে আমরা একটা কালার কিছুতে, দেখেন এই সিলেকশন করার পরে যদি আমরা ব্রাশ টুল ইউজ করি, তাহলে কিন্তু ওই সিলেকশনের বাইরে কিন্তু কালারগুলো অ্যাপ্লাই হয় না। আর ব্রাশ টুল দিয়ে কিন্তু এরকম সুন্দর করে ঘষে ঘষে আপনি যেরকম খাতায় কলমে যেরকম রং পেন্সিল দিয়ে ঘষে ঘষে কালার দিতে পারেন, অনেকটা ওইরকমই সিস্টেম, ঠিক আছে? তো দেখেন আমি এরকম একটা কিছু তৈরি করেছি। এছাড়া আমরা তো পেন টুল অলরেডি শিখেছি, আমরা শুধু যে পেন টুলটা নর্মালি এটাকে নিচ্ছি, নিয়ে এখানে একটা ক্লিক, আর ধরেন এরকম জায়গায় একটা ক্লিক করবে, কিন্তু মাউস ছাড়বো না সাপোজ এরকম। তো আমরা পাতে নিয়ে ফেলাইছি, দেখেন আমরা কিন্তু পেন টুলে আছি কিন্তু পাত নিয়ে ফেলাইছি। পাত নিলে সমস্যাটা কি, যে আপনি সরাসরি একটা নিজে নিজে লেয়ার পাবেন না, লেয়ার আপনাকে বানাই নিতে হবে, হ্যাঁ। আর যেখান থেকে শুরু ঘুরে ফিরে এসে সেইখানে যখন আপনি জয়েন করে দেবেন, এরপরে আপনার কন্ট্রোল ইনটা চাপতে হবে এবং একটা নিউ লেয়ার আপনাকে নিতে হবে, তারপরে আপনি যে কালার দিতে চান সেই কালার আপনি অ্যাপ্লাই করতে পারেন। ধরুন আমি এখান থেকে এই কন্ট্রোল ব্যাক স্পেস চেপে দিচ্ছি, আবার সিলেকশনটাও বন্ধ করতে হবে। আচ্ছা, কন্ট্রোল টি অ্যাপ্লাই করতেছি একটু বড় করার জন্য, এরকম করলাম। তো এখন আমরা পেন টুল দিয়ে যদি শেপ মুডে থাকতাম, তাহলে কিন্তু আমাদের লেয়ার নেওয়া লাগতো না, কন্ট্রোল ব্যাক স্পেস দেওয়া লাগতো না কালার নেওয়ার জন্য, কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন তৈরি করে নেওয়া লাগতো না, তাই না? তো ধরুন আমি এখানে এখন এই পাত থেকে শেপ করে নিয়ে তো আমি নতুন করে আবার একটা কিছু আঁকাচ্ছি। ধরুন এখান থেকে আমরা এরকম একটু গোল করে নিচ্ছি। তো এই গোল করে নিয়ে আমরা হচ্ছে কি করব, আমরা এখান থেকে এরকম জাস্ট শেখানোর সুবিধার্থে যে আপনারা আসলে শিখেছেন কিনা, বুঝেছেন কিনা। হ্যাঁ, আমরা তো ডিজাইনের কাছাকাছি চলে গেছি প্রায়, 2-1 দিন পরে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন আমরা বানাবো। আচ্ছা, দেখেন আমি এরকম একটা পাতা তৈরি করেছি। হ্যাঁ, যদি মনে করি এটাকে অল্টার ধরে এরকম টেনে এদিকে আনলাম, এই যে আনিছি, কিন্তু এরকম থাকলে তো হবে না, এটাকে উল্টাবো। সো কন্ট্রোল টি দেবো, আমরা ওই লেয়ারটা আছে কিনা খেয়াল করে নেবো, হ্যাঁ আসি, কন্ট্রোল টি দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে আমরা এটাকে হরিজেন্টালি ঘোরাবো, মানে ডান দিক বাম দিক হিসেবে এরকম ঘোরাবো। তারপর এটাকে টেনে এনে আমরা ধরেন এখানে আমরা দিয়ে দিলাম, আমরা একটু বেশি ঘোরা দিতে পারি, রোটেট করে এরকম এরকম দিলাম ধরেন। আবার এখান থেকে এরকম ধরে কন্ট্রোল টি দিয়ে, কন্ট্রোল টি থাকা অবস্থায় পাশে এরকম মাউস নিয়ে এরকম কিন্তু রোটেট করতে পারবো। ধরেন আমরা এখানে দিলাম এইভাবে। ওকে,
সো আমরা আবার এখান থেকে অল্টার ধরে একটা এরকম বের করলাম, করে কন্ট্রোল টি দিয়ে এটাকে কিন্তু আমরা ঘুরে নিতে পারি। আচ্ছা, তো দেখেন আমরা হচ্ছে এই যেটা তৈরি করেছি এটা কিন্তু অনেকগুলো লেয়ার নিয়ে, তাই না? এখন আমি চাচ্ছি এরকম গাছ আমি হয়তো দুইটা মতো করব, কিন্তু ঘটনা হচ্ছে যে এখন আমি যদি যে কোনো একটা মাউস দিয়ে যে কোনো একটা লেয়ারের পরে থাকি আর যদি টানি তাহলে তো সেটাই শুধু সরবে, বাট আমরা এটা চাই না। এজন্য আমরা যতগুলো লেয়ারে এটা আছে সেই লেয়ারগুলোকে ভালোভাবে দেখবো, দেখে কন্ট্রোল ধরে একটা না একটা তো ক্লিক থাকবে। সো তারপরের থেকে একটা করে কন্ট্রোল ধরা আছে কিন্তু ক্লিক করতে থাকবে, এরকম থেকে কন্ট্রোল জি দেবো, গ্রুপ হয়ে যাবে, একটা ফোল্ডার মতো হয়ে যাবে, এরকম আছে। তো আমরা যদি মনে করি যে এখান থেকে আমরা আরেকটা কপি করলাম, এরকম কপি করে কন্ট্রোল টি দিয়ে যদি মনে করি বড় করে দেবো, এরকম বড় দিতেই পারি, এরকম ডাকাতে দিতে চাইলে দিতে পারবো। হুম, আমরা যদি আবার অল্টার ধরে আরেকটা টানি এরকম আর কন্ট্রোল টি দেই, যেহেতু গ্রুপ করা আছে। 3 মিনিট আছে। আচ্ছা, যেহেতু গ্রুপ করা আছে মানে কিন্তু সহজে হচ্ছে কাজটা। তাহলে এখানে আমরা যে ছোট একটা কিছু ড্র করলাম তার মধ্যে কিন্তু পেন টুলটা আরেকবার ইউজ করেছি, আবার হচ্ছে আমরা ব্রাশ টুল দিয়ে কিন্তু এই চাঁদের মতো ইফেক্টটা বা এই ধরনের কাজগুলো করেছি। এখন কথা হচ্ছে আমরা কিন্তু পেন টুল দিয়ে গাছ বা সিলেকশন টুল দিয়ে এরকম চাঁদ এরকম অনেক কিছু ব্যবহার করেছি, তাই না? আমরা কিন্তু ব্রাশ টুলের মধ্যেই কাস্টম কিছু ব্রাশ আমরা সেট করতে পারি, সেইগুলোতে গেলে কি পাবো, এরকম গাছ তৈরি করা আছে ব্রাশ দিয়ে। হ্যাঁ, আমরা নেটের থেকে এটা ডাউনলোড করতে পারবো। আচ্ছা, আর আমরা চাইলে নিজেরাও ব্রাশ তৈরি করে করতে পারবো। তো সেটা যদি আমরা দেখি তাহলে আমাদের আশা করি অনেক ভালো লাগবে, কেমন?